আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এর যে বাংলা টিপসে। তো আজকে আমরা দেখব কিভাবে একটা মানে আপনার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে তার কি কি সেটআপ দেওয়ার পরে আমরা একটি অ্যাড রান করতে পারবো সেটা আজকে দেখব। তো আশা করা যায় ভালো কিছু শিখতে পারবেন। তো সে পর্যন্ত আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি এই ক্লাসটা জটিল মনে হয় তাহলে এর আগে আমাদের আরও 3টি ক্লাস রয়েছে, সেটা দেখে আসলে আপনার এই ক্লাসটা খুব ইজি মনে হবে। তো আমরা শুরু করি। দেখেন একটি ইন্টারফেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে আমরা একটাই আছি যে ইউজার, ইউজারের আন্ডারে দেখেন পিপুল, পার্টনার, সিস্টেম ইউজার আছে। এর নিচে আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নিচে আছে কি পে। মানে দেখেন যখন আমরা দেখতেছি, দেখেন এই অ্যাকাউন্টের সাবঅর্ডিনারি কি আছে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, আপনার অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পারছি। তো এইগুলোর কিভাবে আমরা কাজ করব সেটা আজকে দেখব। তো আজকে আমরা ক্লাসে শিখব যে কিভাবে একটি পেজ, এই যে পেজে যখন আমরা যাচ্ছি, দেখেন পিপুল থেকে যখন পেজে গেলাম, তো এখানে লেখা আছে কি জিএম শামিল ইসলাম বিজনেস ডাজেন্ট হ্যাভ অ্যানি পেজ ইয়েট, ম্যানেজ ইউর পেজ। তার মানে এর আন্ডারে কোনো পেজ নেই। যখন অ্যাড এতে গেলাম তখন আমরা কি করব, দেখেন ওই যে ড্রপ ডাউন মেনুতে যখন যাচ্ছি তখন ওখানে কিন্তু 3টে অপশন। তো আমরা অ্যাড পেজে যাব, যাওয়ার পর এখানে আমরা পেজের নাম লিখব। তো পেজের নাম লিখলেই কিন্তু আমরা পেজটা দেখতে পারবো। তো আমার পেজ যেহেতু বাংলায়, দেখেন বাংলার একটা অক্ষর লেখার সাথে সাথে পেজটা চলে আসলো। তারপর আমি তালবস্যা লিখছি, আমার আপনার কিবোর্ডের মাউস ঠিক করে তালবস্যা লেখার পরেই দেখেন শামিম লোকাল ফ্রেশ ফুড, এই পেজটি কিন্তু চলে আসলো। তো এই পেজটি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন অ্যাড অ্যাসাইন করে দেবো। অ্যাড পেজ যদি অ্যাসাইন করে দিই তাহলে কিন্তু এটা দেখেন হয়ে যাবে। আমরা অ্যাসাইন করে দিলাম, দেওয়ার পরে দেখেন হয়ে গেল। তো আমরা ক্লোজ করে দিলাম, তাহলে আমরা পেজ অ্যাড হয়ে গেল। তো আমাদের পেজ কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে যে জিনিসটা আমার দেখতে হবে, দেখেন এখানে এই পেজের আন্ডারে কিন্তু আমার একটা আইডিও কিন্তু আছে, যে মোহাম্মদ শামীম হোসেন, এই আইডির আন্ডারে কিন্তু এটা আছে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। তো অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা যাচ্ছি, দেখেন এখানেও কিন্তু একই জিনিস লেখা আছে, বিজনেস ডাজেন্ট হ্যাভ অ্যানি অ্যাড অ্যাকাউন্ট ইয়েট। এ পর্যন্ত কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানে যুক্ত করা হয়নি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা কিভাবে যুক্ত করব সেটা এখন দেখব। এবং অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করা না, যে অ্যাড অ্যাকাউন্ট যদি আমার না থাকে তাহলে কিভাবে ক্রিয়েট করব সেটাও আমরা আজকে দেখব। যে অনেক ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট নাই, তাহলে কিন্তু আপনার কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আর যদি থাকে তাহলে অ্যাড করতে হবে, আর না থাকলে ক্রিয়েট করতে হবে। তো আমরা দেখেন, তো আমরা অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অ্যাড অ্যান অ্যাকাউন্ট, তারপরে রিকোয়েস্ট অ্যাসেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। এর একেবারে নিচেই দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু অ্যাড নাই অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করেই আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, তাহলে সেটা আপনি অ্যাড অ্যাকাউন্টে যুক্ত করে দেবেন। তো আমার যেহেতু নাই, তাহলে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে দেখেন এখানে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট নেম প্রথম অপশনে দেখেন। তো এখানে আপনার পেমেন্ট ইনফরমেশন হ্যাজ মুভড, এখানে কিছু লেখা আছে। এর নিচে আছে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নেম। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট নামটা এখানে দিতে হবে। যেহেতু আমার ক্লায়েন্ট বাংলাদেশের, যিনি আমার ওই আইডি ডিটেলস দিয়েছেন, ওই তার নামটি আমি লিখে দেব। সেটা হচ্ছে কি আমি ক্যাপিটাল লেটারে লিখব। ক্যাপিটাল লেটারে লিখলে আপনার বুঝতে সহজ হয় আর কি। আমরা ক্যাপিটাল লেটারে লিখে দেব, ক্যাপলক করে দিয়ে ক্যাপিটাল লেটারে লিখব, তাহলে আমাদের বুঝতে আর অসুবিধা হবে না।
আমরা জিএম শামিমুল ইসলাম, তো আমরা জিএম শামিম করব, জিএম শামিম করব। দেখেন আমার কিন্তু আস্তে আস্তে আমি নামটা লিখে ফেললাম। লেখার পরে দেখেন এখানে বলছে টাইম জোন। টাইম জোনটা আপনার সিলেক্ট করতে হবে আপনার ক্লায়েন্ট অনুযায়ী, আপনার ক্লায়েন্টটা কোন দেশের বা কোন এলাকার। তা আমার যেহেতু বাংলাদেশে, দেখেন এখানে ওই যে প্যাসিফিক, হুলুলুলু, আমেরিকা, ইউএসএ, অসংখ্য টাইম জোন এখানে আছে পৃথিবীর সব দেশেরই। তো আমার ক্লায়েন্ট যেহেতু বাংলাদেশের, আমার কি করতে হবে, এশিয়ার যে ঢাকার টাইম জোন আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি সেটা খোঁজার চেষ্টা করছি, খুঁজে দেখছি। তো আপনারা এই ড্রপ ডাউন মেনুতে গেলে আপনারাও এটা পেয়ে যাবেন। তো দেখেন আমি এবার এই যে এশিয়া, দেখেন এশিয়া, এই যে আফ্রিকা, এরপরে এই যে কুয়েত টুয়েতগুলো আসছে, এরপরেই মনে হয় ঢাকা পাওয়া যাবে আর কি। এই কুয়েতের এই আশপাশে আমরা আছি, দেখেন আস্তে আস্তে খুঁজলে পাওয়া যাবে। দেখেন এই যে চলে আসছে এশিয়া ঢাকা। তো এই টাইম জোনটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে দেখেন নিচে আছে কারেন্সি। কারেন্সিটা কি হবে, ইউএসডি, ইউএস ডলার এখানে ডিফল্ট দেওয়া আছে। তো আমি যদি মনে করি না আমি টাকায় পেমেন্টটা করব ফেসবুককে, তাহলে এখানে দেখেন ওই যে লিরা, ওই তুর্কিশ লিরা আছে, ডলার আছে, হ্যাঁ, আপনার পৃথিবীর সব কারেন্সি এখানে আছে। তো আমরা কি বই, দেখেন বাংলাদেশি টাকা এই উপরে আছে। তো আমরা অত অপশনে মানে যাব না, আমার যে ডিফল্ট যেটা আছে, আপনি টাকায়ও পেমেন্ট করতে পারেন। বাংলাদেশি যে টাকা আমরা দেখলাম, এই টাকায়ও আপনি পেমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। টাকায় যদি আপনি মনে করেন যে টাকায় পেমেন্ট করব, সেটাও করতে পারেন যদি সেটার অনুমোদন থাকে। এখন দু একটি ব্যাংকের অনুমোদন দিয়েছে, তো আমরা ডিফল্ট যেটা আছে ইউএসডি, ইউএস ডলার, এটাই রাখবো। রাখার পরে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে দেখেন বলছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, দেখেন দুটো অপশন এখানে, মাই বিজনেস বা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। তো আমরা সবসময় ক্লায়েন্টের কাজ করলেও মাই বিজনেস রাখবো, কারণ থেকে ক্লায়েন্ট রাখবো না। মাই বিজনেস দিলে একটু ফ্যাসিলিটি বেশি পাওয়া যায় আর কি। তো মাই বিজনেস এখানে যে ক্রিয়েট দেব, ক্রিয়েট দিলেই দেখেন ক্রিয়েট অপশনে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু এই যে ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এরপরে দেখা যাচ্ছে অ্যাড পিপুল, অ্যাড অ্যান্ড অ্যাড সেট পারমিশন। তো আমি এই যে আমার যে আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে, যে বিজনেস ম্যানেজারে আমি একটা সেট করছি, এর পারমিশনটা আমি কি দেব। হ্যাঁ দেখেন ম্যানেজ ক্যাম্পেইন, ভিউ পারফরমেন্স, ম্যানেজ স্ক্রিপ্ট, মানে আপনি যতটুকু পারমিশন দিবেন ততটুকুই সে পারমিশন পাবে। তো আমরা এটাকে ফুল কন্ট্রোল করে দেবো। দেখেন ওই যে জিএম ইসলামের ওইটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে ফুল পারমিশন পেয়ে যাবে। দিয়ে আমরা এটাকে কি করব, অ্যাসাইন করে দেব। এই যে নিচেই যে অ্যাসাইন আছে না, এই দেখেন একেবারেই নিচেই ডান সাইডে এই অপশনগুলো আমি সিলেক্ট করে এই যে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করে দেওয়ার পরে বলছে অ্যাড পেমেন্ট ইনফো। তো আমি পেমেন্ট ইনফো এখন দেব না, পেমেন্ট ইনফো দেওয়ার অপশন আছে। তো আমরা এখানেও বলছে অ্যাড পেমেন্ট ইনফো, এখানেও যাব না, আমরা এক্সিস্টে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন আমরা কিন্তু দুইটা কাজ করে ফেললাম। করে ফেলার পরে দেখেন এই আমার যে মানে ম্যানেজার, অ্যাড ম্যানেজারের আন্ডারে এখানে আমরা যে দুইটি কাজ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পেজ অ্যাসাইন করে দিলাম, হ্যাঁ, এই কাজগুলো কিন্তু না করলে আপনি কিন্তু একটি অ্যাড রান করতে পারবেন। এরপরে আমরা বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যে এখানে ওই আমাদের কার্ডটা অ্যাড করে দেবো। যদি ক্লায়েন্টের কাজ করি তো ক্লায়েন্টের বলবো যে আপনার এই যে আমরা এই যে জিএম শামিম যে আমরা অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করলাম, দেখেন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাড অ্যাকাউন্টে আমাকে একটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে হবে। তো আমরা যদি ক্লায়েন্টের কাজ করি তারই বলবো যে আপনি আপনার বিজনেস কার্ড দিয়ে আপনি আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দেন।
তো অ্যাড করে দিলে এখানে যদি আমি অ্যাড পেমেন্ট মেথডে যাই তাহলে লেখা আসবে কি আমার ওই কার্ড নেম, হ্যাঁ, কত তারিখ থেকে কত তারিখ করব, কত ডলার করব, এই বিষয়ে আমার অ্যাসাইন করে দিতে হবে। তো আমরা দেখেন যে অ্যাড রান করার আগে কি কি কাজ করা জরুরি সেটা কিন্তু আমরা দেখলাম আজকে। তো এই কাজগুলো না করলে কিন্তু আসলে অ্যাড একটা ক্যাম্পেইন করতে আমরা পারবো না, এবং করলেও সেটা কি আসলে মানে খুব বেশি কাজ করা যাবে না। ওখানে ওরা বারবার আপনাকে সিগন্যাল দিবে যে এই কাজটা আপনার করা হয় নাই। তো এইটা আমরা কিন্তু এই তিনটা বিষয় অবশ্যই দেখব, যে একটি আপনার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পর তার আন্ডারে কি করতে হবে, আমাকে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরপরে একটি পেজ অ্যাড করতে হবে অ্যাড ম্যানেজারের আন্ডারে, তাহলেই কিন্তু আমরা একটা অ্যাড রান করতে পারবো। আশা করি ভিডিওতে ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার কোনো সমস্যা হলে সেটা জানাবেন, আমরা চেষ্টা করব সমাধান করার। এবং অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।